মগের বন্দুক পেয়েছে। আমি ট্রাফিক পুলিশ যারা যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। গাড়ি নিয়ে দিয়ে না বলে বলে হচ্ছে না এইসব। তাহলে গাড়ি নিয়ে দিয়ে এই গাড়িটা চাবি দে তো। এই গাড়িটা চাবি দেখে কেন দাঁড়িয়ে চাবি নেই, তাদের চাবি নেই, চাবি নেই তাদেরই। চল চাবি নেই তাদের গাড়ি দিয়ে নিয়ে এইখানে দাঁড়া, এখানে ঘুরিয়ে নে ঘোরা। আমাদের লোক না পাঁচ সাইডে চল, ঘুরিয়ে নে ঘুরিয়ে নে। সাইডে চলো সাইডে চলো। আচ্ছা, আমরা গত কিছুদিন আগে এখানে প্রচার করে গেছিলাম, আপনাদের বলেছিলাম যে এই বোর্ডটাকে আপনারা ক্লিয়ার রাখবেন। এখানে যারা ট্রাফিক ভলেন্টিয়ার্স আছে আমরা দেখেছি, ট্রাফিকরাও যেমন যুক্ত, সাথে সাথে এখানকার যারা ইউনিয়নে যারা আছে, অটো ম্যাজিক থেকে আরম্ভ করে টোটো, তারা প্রত্যেকটা দিন, আমি এই দিন ওয়াচ করেছি প্রায় 20 দিন ধরে, একটা দিনের জন্য এখানে ফাঁকা থাকে না। সমস্ত গাড়ি ঘোড়া এখানে দাঁড়িয়ে থাকে। এসডিও পিডিও থেকে আরম্ভ করে জনপ্রতিনিধি, সাধারণ পাবলিক, অ্যাম্বুলেন্স, প্রত্যেকটা দিন এখানে গিয়ে 20 মিনিট আটকাতে হয়। আমি আজকের বলে যাচ্ছি, আজকের থেকে যদি কোনো এই কানটা ফাঁকা যদি না থাকে, প্রথমত আমি ট্রাফিক ভলেন্টিয়ার সহ যারা সিভিক আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সাথে সাথে ইউনিয়নে যারা আছে সমস্ত গাড়ি ঘোড়া এখানে যারা আছে সব নদীর পাড়ে থাকবে। ক্যানিংয়ে কোনো গাড়ি ঢুকতে দেবো না, কোনো গাড়ি ক্যানিংয়ে আমি ঢুকতে দেবো না। যার যা লাইন আছে টগের ওপর থেকে আপনারা লাইন চালাবেন। বলে বলে মগের বন্দুক পেয়েছে, আমাদেরকে কি ঘাও মনে করেন নাকি যে আমাদের ক্যানিং এত ঝাঁঝর থেকে রাখবো, রাস্তা করব, ঘাট করব, লাইট করব, আর আপনারা এসে ইনকাম করে যাবেন, মানুষের অসুবিধা করবেন, মানুষের যান চলাচলে ব্যাহত করবেন, মানুষকে ডিস্টার্ব করবেন, এখানটায় নোংরা জীবাণু, নোংরা আবর্জনা ফেলবেন, তিরঙ্গা গেলে তিরঙ্গার কাগজ ফেলবেন, রাস্তা দুধার দিয়ে যারা দোকানদাররা আছে আজকের মধ্যে যদি এই পাঁচগুলো না করে সেই দোকানকে বলবো তালা মেরে সিজ করে দাও। সমস্ত দোকানদারকে তালা মারো, প্রত্যেকটা দোকান বন্ধ থাকবে। না হলে আমরা প্রত্যেকটা দিন বলে যাব, আর প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জিনিস শুনবে, তারপরের দিন এই কানে শুনবো, এই কান দিয়ে বের করবে। আমরা এর আগের দিন মিটিং করে বলেছিলাম যে 11খানা লাইন আছে, 11খানা লাইনের 10টা করে গাড়ি আমরা নিউ বাস টার্মিনাসে দেবো। আমাদের সঙ্গে কথা বলে এসে তারপর দিন থেকে কোনো কাজ হয়নি। আগামীকাল থেকে আমরা কোনো গাড়ি এখানে দাঁড়াতে দেবো না, পরিষ্কার বাংলা কথা। আমরা বলে দেবো এখানকার ক্যানিং সাব ডিভিশন, এই ক্যানিং সাব ডিভিশনে কোনোভাবে যানজট আমরা হতে দেবো না। ক্যানিং সাব ডিভিশনে কোনোভাবে এই অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে, গাড়ি ঘোড়ার জন্য আমাদের প্যাসেঞ্জারদের অসুবিধা হচ্ছে, আমরা কোনোভাবে আর আমরা আপনাদের সঙ্গে কোনোভাবে সহমত পোষণ করবো না। আমরা ড্রাস্টিক অ্যাকশন নেব, প্রশাসনকে বলবো, প্রশাসন নেবে। আমরা লক্ষ্য করেছি যখন কোনো গাড়ি আসে তখন এই ট্রাফিকের ঘর থেকে 3 জন 4 জন ছুটে এসে বের করে, যাতে এমন কাজ দেখাচ্ছে যে ওদের মতো অত ভালো কাজ কেউ দেখায় না। ডান্ডা মেরে মেরে গাড়িগুলো সরাচ্ছি, কেন ভিতরে কেন পড়ে থাকবে, ট্রাফিকরা বাইরে দাঁড়িয়ে থাকবে। আর কোন গাড়ি প্রত্যেকটা দিন দেখছি এখান থেকে টোটো এবং অটো আমরা পালন করেছি, কোন গাড়ি যাবে না ক্যানিং স্টেশন পর্যন্ত। প্রত্যেক দিন আমি দুটো জিনিস মনে করবো, হয় তাদের কাছ থেকে পয়সা নেওয়া হয়, আর নয় তাদের সঙ্গে বন্ধুত্ব সুলভ করে গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে, তার ব্যবস্থা নেব। যেমন এখনই একটা টোটোর গাড়ির চাবি আমি নিয়েছি, অটো গাড়ির চাবি নিয়েছি। কোনো গাড়ি গেলে সেই গাড়ির চাবি আমি এবার নেব, সেই গাড়ি আমার বিদ্যালয় কার্যালয়ে তালা মেরে থাকবে, আমি ছাড়বো না। 7 দিন আটকে থাকবে গাড়ি। আমরা বারবার বলছি যে ক্যানিং একটা সুন্দর এলাকা, ক্যানিং একটা পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা, কিন্তু প্রত্যেকটা দিন এই ঘটনা আমরা মেনে নেব না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যারা ক্রেতা এবং বিক্রেতা, যারা অটো চালক ভাই, যারা টোটো চালক ভাই, যারা এখানে চায়ের দোকান